আসসালামু আলাইকুম, অনেকদিন পর সিরিজের নতুন ভিডিও আসছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন টিউটোরিয়ালে আমাদের এই পর্বটাতে আমরা শুরু করব হচ্ছে ইরেজার টুল থেকে। খুব সম্ভবত আমি ইরেজার টুল দেখিয়েছিলাম, তবে ইরেজার টুলের রাইট ক্লিক করলে আমাদের আর দুইটা টুল আসে। এই দুইটা নিয়ে সম্ভবত আমি আলোচনা করি না, তাই ভাবলাম যে আমাদের নতুন টিউটোরিয়ালে আমি আগে এই ইরেজার পার্টটা শেষ করি। তো ইরেজার পার্টের জন্য আমার যেটা করতে হবে, প্রথমে আমরা শেপ টুল যে কোনো একটা শেপ নিয়ে নিই। শেপ নেওয়ার পরে এটাতে আপাতত দেখেন আমি ফিল কালারে হোয়াইট রেখেছি আর স্ট্রোক কালারে হচ্ছে ব্ল্যাক রেখেছি, কিন্তু আমি ফিলের থেকে এটা হোয়াইটটাকে নো করে দেব, নান। ওকে, নো কালার। আমি যদি এটাকে আমাদের আর্টবোর্ড থেকে বের করি তাহলে আপনারা দেখবেন যে ভিতরে কোনো কালার নেই, আউটলাইন একটা ব্ল্যাক কালারের আউটলাইন আছে। সরি। তো এই যে আমরা এখন এই যে জিনিসটা নিলাম, এখন এটাতে আমরা হচ্ছে ইরেজার টুলের কাজটা দেখব। ইরেজার টুল দিয়ে যদি আমি এখন কাজ করি, আচ্ছা আমি দুইটা বক্স নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শুধু স্ট্রোক থাকলে কি আর ফিল থাকলে কি, মানে কিভাবে অ্যাকচুয়ালি ইরেজার টুলটা কাজ করে। তো আমি দুইটা একসাথেই সিলেক্ট করব। মনে রাখবেন ইরেজার টুল তখনই কাজ করবে মানে সিলেক্টেড অবজেক্ট ছাড়া আর অন্য কোনো কিছুতে কাজ করবে না। আমি যদি এখন শুধু এইটা সিলেক্ট করি, ইরেজার টুল এটাতে কাজ করলেও এটাতে কাজ করবে না। দেখেন এটাতে কোনো কিছু কাজ করেনি, কিন্তু এটাতে একটা পোর্শনও ইরেজ করেছে। তাই আমি হচ্ছে দোনোটা একসাথে সিলেক্ট করলাম যাতে আমরা কাজ করার সময় দুইটাতে একসাথে কাজ করে। এই দেখেন, ঠিক আছে, একসাথে কাজ করছে। এখন ইরেজার টুলটাকে আমরা ব্রাশ টুলে যেমন আমরা ব্রাশটা থিকনেস বড় করেছিলাম, ঠিক সেভাবে ইরেজার টুলের থিকনেসটাও আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা কিন্তু বড় হবে। দেখেন আমার ব্রাশটা অনেক মানে সাইজটা অনেক বড় হয়েছে ইরেজারের। আমি এত বড় দরকার নেই, আমি এইটুকু রাখি। আমি আগে কন্ট্রোল জেড দিই, আবার আগের অবস্থানে চলে গেলাম। এখন আমার কিছু নাই, একটা আচ্ছা একটা পিওর ব্ল্যাক নেই, এটা কিন্তু ভালো ব্ল্যাক না, এটা ব্যাড ব্ল্যাক, ঠিক আছে। আর এইটাতে হচ্ছে তাও পিওর ব্ল্যাক আর একটু মোটায়। ওকে, এটা কি সমান? আচ্ছা, এই যে দুইটাকে আমি হচ্ছে সিলেক্ট করলাম। এবার আমি ব্রাশটা নিলাম, ব্রাশের স্ট্রোক থিকনেস দেখেন যথেষ্ট বড়। আমি এখন এই যে এভাবে করে আসলাম। শুধু স্ট্রোক থাকলে অবজেক্টের উপরে ইরেজারটা এইভাবে কাজ করবে, মানে আপনি যাই ইরেজ করেন এটা অটোমেটিক একটা স্ট্রোক নিয়ে ফেলবে। কিন্তু যখন ফিল কালার থাকবে তখন সে ইরেজ করার সময় অটোমেটিক ফিল কালার নেবে। আবার যদি মনে করেন এটাকে ফিলেও কালার দেই, স্ট্রোকেও কালার দেই, তখন এটা এইভাবে কাজ করবে। মানে আগের অবজেক্টে যা ছিল ইরেজ করার পরে যেই পোর্শনগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলাতে সে সেম ফিচারটা নিয়ে নেবে। এখন আমরা যে অনেক সময় নেগেটিভ স্পেসের কাজ করি না, তো ইরেজার টুল দিয়ে কিন্তু আমরা ইজিলি সেই কাজগুলো করতে পারি। ওকে, তার মানে ইরেজার টুলকে যে আমরা শুধু ইরেজ করতে ইউজ করি তা না, আমরা ডিজাইনের ক্ষেত্রেও ইউজ করতে পারি। আমি কিন্তু প্রচুর কাজ করেছি যেখানে আমি হচ্ছে ইরেজার টুলের ব্যবহার করে করে লোগো ডিজাইন করছি আর অনেক কিছু করছি। যেমন আমি যদি একটা মনে করেন এই জায়গাটার মধ্যে একটা ঘর রাখতে চাই, শিফট ধরবেন সবসময়। স্ট্রেইট লাইন করতে চাইলে শিফট ধরে কাজ করবেন, তাহলে লাইনগুলো একদম স্ট্রেইট হবে। ওকে, শিফট। এরপরে হচ্ছে আচ্ছা আমার মনে হয় হোম আঁকার থেকে যেহেতু আমরা ইরেজার টুল একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র, তাই আমরা ফ্লোরাল কিছু করি। চলেন, ফ্লোরাল হতে পারে যেমন একটা পাতা দিলাম আর হচ্ছে একটা ফুল আঁকলাম। ওকে, এবার এখন আমি যদি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই, see how it is looking.
আমার মনে হয় এটা দেখতে অনেক ভালো লাগছে। শুধু যে সমস্যাটা সেটা হচ্ছে এগুলো একটা আরেকটার মিডলে নাই। তো আমরা কি করব, এইটা আমার ব্ল্যাক অবজেক্টগুলোকে কন্ট্রোল জি দিলাম এবং এই বাইরের অবজেক্টটা সহ সব কিছু সিলেক্ট করে এই যে উপরে দেখেন আপনাদের উপরে আপনাদের যেই কি বলবো এটা স্পেস বা পুরা যে ডকুমেন্টটা আছে ওখানে এই উপরের এই প্যানেলটা যদি না থাকে, এই প্যানেলটা অ্যাক্টিভ করতে হলে উইন্ডো থেকে কন্ট্রোল বারে চাপ দিবেন, তাহলে হচ্ছে এই সব অপশানগুলো আপনার স্ক্রিনের উপরে শো করবে। এবং আমি এখান থেকে অ্যালাইন দিচ্ছি, মিডল অ্যালাইন মানে সেন্টার অ্যালাইন আর কি, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। দেখেন কত সুন্দর করে সব কিছু অ্যালাইন হয়ে গেছে। এটা হতে পারে আমার একটা কার্ডের কভার, আপনারা যা খুশি তা ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটা দেখাচ্ছি যে এমন না যে আপনাদেরকে ইরেজার টুল দিয়ে শুধু ইরেজ করার জন্যই, জেনারেলি কিন্তু আমরা ইরেজ করতেই কিন্তু ইউজ করি, ঠিক না? মনে করেন আমার এই এই পোর্শনটা লাগতেছে না, তাই আমি হচ্ছে এইটুকু ইরেজ করে দিলাম। হ্যাঁ, ইটস সিম্পল অ্যাজ দ্যাট। বাট আমার এই ইরেজার টুলটা হচ্ছে আমি ইয়েতেও ইউজ করতে পারবো, ডিজাইনের পারপাসেও ইউজ করতে পারবো। এবার হচ্ছে ইরেজার টুলকে আমি রাইট ক্লিক করলে সিজার টুলের কাজ হচ্ছে মনে করেন আপনি এই অবজেক্টটার এই শুধু এইটুকু জায়গা দেখেন, এই মনে করেন আমি যতটুকু সিলেক্ট করলাম, একটা চারপাশে একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে না একদম লাইট অ্যাশ কালারের, ওইটুকু অংশ হচ্ছে আমি মনে করেন আমি ফেলে দিতে যাচ্ছি। তো আমি কি করব, এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নাইফ টু এটা হচ্ছে সিজার টুল দিয়ে জাস্ট ক্লিক করব, যে পোর্শনটা আমি ফেলে দিতে চাচ্ছিলাম ওইটুকুতে আমি ক্লিক করলাম। পাথের উপর ক্লিক করতে হবে, পাথের বাইরে ক্লিক করলে কিন্তু এই জিনিসটা কাজ করবে না। মনে করেন আপনার পাথ হচ্ছে যে ব্লু লাইনটা শো করে, এটা হচ্ছে পাথ, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি এই যে এরকম একটা বক্স আসবে যে আমি পাথে ক্লিক করি নাই। Please use the scissor tool on a segment or an anchor point of a path. Anchor point হচ্ছে এই যে এইখানে যে পয়েন্টগুলো আছে ওগুলো হচ্ছে anchor point. Anchor point খুঁজতে হবে না, জাস্ট পাথের উপর ক্লিক করলেই হবে। আমি ওই পাথটা ফেলে দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে আর এটা আমি যদি এখানে ক্লিক করি, সিজার টুল হচ্ছে ফিল কালারওয়ালাতে যদি ক্লিক করি, আমার মনে করেন এইটুকু স্পেসটা আমি চাচ্ছি না বন্ধ থাকুক। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা খোলা। খোলা মানে কি? খোলা মানে হচ্ছে আমি চাইলে এই জিনিসটা আরও এদিকে বাড়াতে পারবো। এবার আমি এটার সাথে এটা জয়েন করে দিলে এটা নতুন একটা শেপ হইলো, এই আর কি। এগুলো আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন কাজের মধ্যেই আপনারা বুঝে যাবেন যে কখন আসলে কোনটা কি কাজে লাগতেছে। নাইফ টুল এই যেটা কেটে দিলাম, কেটে গেছে। এটা হবে না, আমি আর একটু বড় অংশ কাটি, পুরাটা অংশ কাটি, তাহলেই বুঝবেন। এই যে এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এখন পার্থক্য দেখেন, নাইফের স্মুথ হয় না, ইরেজারে যেরকম স্মুথ হয় নাইফে সেরকম স্মুথ হয় না, তাই আমরা আসলে নাইফটা তেমন একটা ইউজ করবো না। আমাদের জন্য ইরেজার টুল, স্নিপিং না, এটা সিজার টুল, দিস টু আর বেস্ট। ওকে, শেষ। তারপরে হচ্ছে আমাদের নেক্সটটাতে চলে যাই, সেটা হচ্ছে রোটেট টুল। হ্যাঁ, রোটেট টুল একটা মজার টুল। রোটেট টুল যদি আমি আপনাদেরকে দেখাই, মনে করেন আমি এটা সার্কেল ড্র করলাম, যে কোনো শেপ আপনি ড্র করতে পারেন, তা আমি একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করার পর রোটেট টুল নেবেন। রোটেট টুল নিলে এখন আপনি এটাকে যেভাবে রোটেট করবেন, হ্যাঁ, দেখছেন যেই জায়গায় আমি ক্লিক করেছি তার চারপাশে এইটা ঘুরছে, মানে আমি ওইটাকে সেন্টার ধরে ও হচ্ছে ওভাবে করে রোটেট হবে, কিন্তু আমার আসলে এভাবে রোটেট করলে হবে না। আমি যেভাবে চাচ্ছি সেটা হচ্ছে আমি চাই এটার আরও কয়েকটা কপি হোক, কপি হয়ে হয়ে এটার একটা মানে ফ্লাওয়ারের মতো একটার পর একটা গোল গোল করে সেম সার্কেলটা অনেকগুলো কপি হোক। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মনে করেন আমি এইখানে সেন্টার রাখতে চাচ্ছি, মানে এতটুকু দূরে, আপনি সেটা আরও কাছে রাখতে পারেন, আরও দূরে রাখতে পারেন, আমি দূরেই রাখবো, এতটুকু দূরত্বে রাখবো।
অল্টার কিবোর্ড থেকে অল্টারটা প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করেন, অল্টারটা আগে প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আসবে, যেই বক্সে আমরা লিখব 360 ভাগ মনে করি 12। কেন এটা লিখছি? 360 হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল না, বৃত্তের এরিয়া হয় 360 ডিগ্রি না, তাহলে 360 ডিগ্রির হচ্ছে পুরা বৃত্তটার এরিয়া। আর আমি হচ্ছে এটাকে আমি যাচ্ছি 12 ভাগে ভাগ করতে, মানে আমার ওই সেন্টার যে পয়েন্ট আমি নিয়েছি এবং সেটা থেকে আমার সার্কেলটার যতটুকু দূরত্ব, এইটুকু দূরত্বের মধ্যে রেশিও 360 ডিগ্রির যে রেশিওটা মেনটেন করে এটা সমান 12 ভাগে ভাগ করতে আমি চাই। আমি চাইলে এখানে আরও বেশি দিতে পারি, আমার মনে হয় আমি 15 দিই। হ্যাঁ, তাহলে কপি দিব। এবার কপি দিলে দেখেন কি হয়, আমি কপি দেওয়ার পরে এই একটা হয়েছে। এবার আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি, হ্যাঁ দেখেন এখানে এই বৃত্তর এই তিনটা সিলেক্ট করার পরে আপনি যেটুকু জিনিস দেখতেছেন যে এটার এতটুকু পোর্শন ঢেকে ফেলছে, এটার এতটুকু পোর্শন ঢেকে ফেলছে, ঠিক এই সমানই কিন্তু প্রত্যেকটাতেই পাবেন, মানে কোনোটা সমান বা মানে অসমান হবে না, কারণ আমরা 360 ডিগ্রিকে ভাগ করছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এই সবগুলোকে এখন গুনেন তাহলে দেখবেন এখানে ঠিক 15টা সার্কেলই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো মানে আপনি যদি এখানে আরও কম দেন তাহলে আরও কম হবে। এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। এগুলো কিন্তু আমি বলেছিলাম আগের ক্লাসে। কন্ট্রোল এফ মানে হচ্ছে ঠিক উপরে পেস্ট হওয়া। তো এটাকে আমি ছোট করলাম, ছোট না করে এটার উপর আবার দিলাম। এটাকে আমরা আরেকটা কালার দিই, এটাকে আমরা মনে করি আচ্ছা এটা সুন্দর কালার দিই না, যেটা দেখতে একটু ভালো লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবারও কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম, মানে হচ্ছে ওইটার উপরে আবারও পেস্ট করলাম এবং এটাকে আরেকটু লাইট একটা পিঙ্ক দিই। আর আপনারা চাইলে একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, যেমন আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্ট দিই, এই যে যেহেতু ডকুমেন্ট আমাদের আরজিবিতে নেওয়া হয়েছিল, তাই আমি এখানে আরজিবিটা বের করব। আরজিবিটা বের করে আমি আমার কাঙ্ক্ষিত কালার বাইর করব। কাঙ্ক্ষিত কালার হচ্ছে পিঙ্কের একদম ডার্ক পিঙ্ক শেড। তা আমি হচ্ছে ডিপ পিঙ্কটাই খুঁজতেছি। আমি এটাকে রাউন্ডেড রেডিয়াল দিব, মানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিব। আমার কাছে মনে হচ্ছে ইটস নট দ্যাট ব্যাড, নাকি উল্টাটা দিব, সেটাই থাক। এবার এটাতেও আমি যদি সেমটা দেই, কিন্তু এবার এখানে একটু লাইটার শেড হবে, ঠিক আছে, লাইটার শেড। তারপরে এখানে হচ্ছে আরো লাইট, মানে হচ্ছে একদম আস্তে আস্তে হোয়াইটের দিকে চলে আসবে, এটাও হবে আরো লাইট। এরপরে এবার মাঝখানে কি দিব, মাঝখানে হচ্ছে আমি ওকে একটা বল রাখলাম, আর হচ্ছে নিচে মনে করেন এটা জাস্ট ঢেকে দেওয়ার জন্য আমরা এই কালারটা দিলাম, কিন্তু উল্টাই দিই, মানে ডিপটাকে মিডল আনি। আমার তো মনে হয় এটা দেখতে খুবই ভালো লাগছে, একদম একটা ওই যেটা কি বলে বেলুন দিয়ে যে অনেক সময় ফ্লোরাল যে কাজগুলো অনুষ্ঠানে ইভেন্টে করে না, ওই ধরনের লাগতেছে। তো আমরা এই কাজটা আমরা অনেক কিছুতেই চাইলে ইউজ করতে পারবো।
যেমন সরি ঠিক আছে না এখন এইটাতে আমরা আগে যে ব্রাশ টুল শিখছিলাম চাইলে এখানে কিছু ব্রাশের কাজও আপনারা করতে পারেন যে এখান থেকে একটু ফিতা টিতা বাইর হয়েছে আর কি আমরা থেকে আচ্ছা পেন্সিল টুল নিতে হবে যদি আমি উইথ টুল ইউজ করতে চাই আচ্ছা আমি যেহেতু উইথ টুলে আসি নাই তাই আপনারা হয়তো বুঝবেন না দেখেন আমি একটা পেন্সিল দিয়ে যদি দাগটা নিই একটা সিম্পল দাগ টানলাম আমি চাচ্ছি লাইনটা স্মুথ হোক তাই আমি আমার ফিডিলিটিটা বাড়িয়ে দিলাম ফিডিলিটি বাড়িয়ে যখন দিব আমার হচ্ছে কম হবে আরও কম করতে চাইলে অবজেক্ট থেকে পাথ থেকে সিম্পলিফাই আমার স্ট্রোকের অ্যাঙ্কার পয়েন্ট আরও কমে গেছে এখন শুধুই 2টা অ্যাঙ্কার পয়েন্ট আছে তা আমি এখন যদি এখান থেকে উইথ টুলে আসবো হ্যাঁ উইথ টুল ওকে উইথ টুলে ক্লিক করে আমি জাস্ট এই দিক থেকে এটাকে বাড়াই দিলাম সি দেখতে একটা রিবনের একটা ফিল আসছে আপনি চাইলে এটা সরি আপনি চাইলে এটার হচ্ছে কালার বাড়িয়ে দিতে পারেন I think this is looking gorgeous আর আমরা এটা যে কোনোখানে ইউজ করতে পারবো এটা এখন দেখতে একেবারে ফিতা ফিতা একটা ভাব আসছে দেখতে অনেক কিউট লাগছে এটা অনেকটা ইয়ের মতো লাগে যে স্মরণ সবাই কতগুলো জিনিস দেয় না অনেকটা এরকম এটা যদি আমি কালারটা একটু গ্রিন গ্রিন করি তাহলে এটা ওভাবে হয়ে যাবে